কিছু খবর আছে যাকে বলা যায় স্মৃতি জাগানিয়া বা আশা জাগানিয়া। বাংলাদেশ থেকে জাহাজ আমদানি করতে চায় ইরান, এটি তেমনই একটি খবর যা মনে করিয়ে দিচ্ছে আমাদের জাহাজ রপ্তানির কথা। তবে কি আবার ফিরছে সুদিন? জাহাজ নির্মাণ বাংলার জন্য, বাংলাদেশের জন্য এক অন্যরকম নির্মাণের গল্প, যে নির্মাণের পেছনে আছে এমন লক্ষাধিক শ্রমিক যারা স্পার্টানসদের মতো নিজেদের হাতিয়ার দিয়ে লিখছে এই শিল্পের ক্রমবিকাশের ইতিহাস। সোনারগাঁ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে শুরু করে নোয়াখালী, সন্দ্বীপ, খুলনা, পতেঙ্গার পোতাশ্রয়ে তৈরি হতো ইউরোপে পাঠানোর মতো গুণগত মানসম্পন্ন পণ্য ও যাত্রীবাহী জাহাজ, এমনকি পালতোলা কাঠের যুদ্ধ জাহাজও। তাই বাংলাদেশের জাহাজ নির্মাণের শুরু বেশ আগেই বলা যায়। জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজের জন্য বাংলাদেশের বিশেষ করে চিটাগংয়ের এই অংশটা জাহাজ নির্মাণ, বিশেষ করে কাঠের জাহাজ যখন ছিল তখন ওখানকার কাঠের জাহাজ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হইতো। ওই হিসাবে চিটাগংয়ের যে অংশটা কাঠের জাহাজের জন্য পৃথিবীব্যাপী তার একটা সুখ্যাতি ছিল, যেটা আমরা আসলে ধরে রাখতে পারি না। আধুনিক যুগের শুরু থেকে বাংলাদেশে জাহাজ নির্মাণের একটি দীর্ঘ ইতিহাস থাকলেও স্থানীয়ভাবে তৈরি জাহাজ রপ্তানি করার মাধ্যমে মূলত সাম্প্রতিক সময়ে জাহাজ নির্মাণ একটি প্রধান প্রতিশ্রুতিশীল শিল্পে পরিণত হয়েছে। দেশের প্রায় ৭০০ ছোট বড় নদীর ২৪,০০০ কিলোমিটার দীর্ঘ নদীপথ নৌ পরিবহনের কাজে ব্যবহার করা হয়। বর্তমানে ছোট বড় প্রায় ১০,০০০ অভ্যন্তরীণ ও সমুদ্র উপকূলীয় জাহাজ সারা দেশ জুড়ে পণ্য ও যাত্রী পরিবহন কাজে নিয়োজিত আছে। এসব জাহাজ দেশের শতকরা ৯০% তৈলজাত দ্রব্য, ৭০% মালামাল এবং ৩৫% যাত্রী বহন করে থাকে। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শিল্প খাত জাহাজ নির্মাণ। নদীমাতৃক দেশ হওয়ায় এই শিল্পটিও দেশের উদীয়মান সম্ভাবনাময় একটি খাত। এক্সপোর্ট ওরিয়েন্টেড শিপ বিল্ডিং, এটা তো ২০০৭-৮ থেকে শুরু হয়। আবার লোকাল কয়েকটা প্রাইভেট শিপইয়ার্ড এটা শুরু করে এবং বেশ কয়েকটা শিপ, আমরা যদি হিসাব নেই প্রায় ৪০টা বা তারও বেশি শিপ ইতিমধ্যে প্রায় ১০-১২ বছরে আমরা রপ্তানি করতে সক্ষম হয়েছি। বাংলাদেশে ভালো মানের ৮-১০টা শিপইয়ার্ড আছে। 3 অ্যাঙ্গেল মেরিন লিমিটেড তার ভিতরে একজন। এখন শিপ যে আমরা তৈরি করি এটার বেসিক একই বিদেশে এবং এখানে, কারণ ডিজাইন ড্রয়িংয়ে যা আছে সেইটা ফলো করে যদি কোয়ালিটি মেনটেন করে কাজ করা হয় তাইলে আপনি সিঙ্গাপুরে, ভিয়েতনামে, ভারতে, ইন্দোনেশিয়াতে যে জাহাজ বানাবেন এখানেও সেটা সম্ভব। উই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি, এবং এই ক্যাপাবিলিটি কাজে লাগিয়ে আসলে ২০০৭ বা ২০০৮-এ এখানে শিপ বিল্ডিং এক্সপোর্ট ওরিয়েন্টেড শিপ বিল্ডিং শুরু হয়। বাংলাদেশের জন্য ব্র্যান্ডিং হিসাবে এটা খুব একটা ভালো, প্লাস শিপ বিল্ডিংয়ের এই চিপ লেবার এবং এই আমাদের যে ফ্যাসিলিটি এগুলো কাজে লাগিয়ে আমরা কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা আর্ন করার একটা স্কোপ আছে। শিপইয়ার্ড হলো আপনার লার্জ স্কেল অফ ইন্ডাস্ট্রি, এটা একটা বৃহৎ শিল্প। শিপইয়ার্ড এখন দেশে ডেভেলপ হচ্ছে, বাংলাদেশ শিপ এক্সপোর্টও করেছে। শিপইয়ার্ড যদি ডেভেলপ হয় বাংলাদেশ শিল্প উন্নতির পথে ধীরে ধীরে ধাপে ধাপে এগিয়ে যাবে। সো এটা একটা বাংলাদেশের শিপ বিল্ডিংয়ের জন্য একটা প্লাস পয়েন্ট বলা যায়, যে বাংলাদেশে এক হলো লেবার চিপ, প্লাস শিপ বিল্ডিং জানে এই ধরনের লেবারের কিন্তু প্রচুর প্রাচুর্যতা আছে। অতীতে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী জাহাজগুলো বিদেশ থেকে আমদানি করা হলেও কয়েক বছর ধরে দেশেই তৈরি হচ্ছে সব
পন্টন, বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়াম বোর্ড, সার্ভে ভেসেল প্রায় 50টার মতো অলরেডি আমরা তৈরি করে ডেলিভারি দিয়েছি। আমাদের দেশে ক্রুজ ভেসেল হচ্ছে, কোস্টার ভেসেল হচ্ছে, রোরো ফেরি হচ্ছে, ডেজার হচ্ছে, টাগ বোট হচ্ছে, ওয়ার্ক বোট হচ্ছে, হাউস বোট হচ্ছে, এরকম ভ্যারাইটিস ধরনের জাহাজ বাংলাদেশে তৈরি হচ্ছে, যে জাহাজগুলো আগে বিদেশ থেকে আমদানি করতে হতো। দেশে প্রায় অর্ধশতাধিক শিপইয়ার্ড এবং শতাধিক মেরিন ওয়ার্কশপ সক্রিয় রয়েছে। শিপইয়ার্ডগুলোর 70% ঢাকা এবং এর আশপাশে অবস্থিত, 20% চট্টগ্রামে এবং 10% খুলনা ও বরিশালে অবস্থিত। এগুলো হলো আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, খুলনা শিপইয়ার্ড, কর্ণফুলি স্লিপওয়ে, আইস্কিট শিপবিল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, ঢাকা ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, চিটাগাং ড্রাই ডক, নারায়ণগঞ্জ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড শিপবিল্ডিং, চিটাগাং শিপইয়ার্ড এবং বসুন্ধরা স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। বছর প্রতি নতুন নির্মিত জাহাজের সংখ্যা গড়ে 250টি। এ কাজে শিপইয়ার্ডগুলো বিপুল সংখ্যক দক্ষ ও অদক্ষ জনশক্তি নিয়োগ করে থাকে। 1.5 লক্ষাধিক দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক বর্তমানে কাজ করছেন। প্রায় 20 লাখ মানুষ নানাভাবে জাহাজ নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত। অর্থনৈতিক বিপ্লব হইতে হলে তার পূর্বশর্ত হচ্ছে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব হলে সেখানে অবশ্যই অর্থনৈতিক উন্নতি হয়, অর্থনীতির চাকা ঘুরে যায়, সেখানে এলাকা ডেভেলপ হয়, অদক্ষ শ্রমিক দক্ষ হয়, দক্ষ শ্রমিক উন্নত মানের বেতন পায় এবং সে জায়গার যখন অর্থনৈতিক উন্নতি হয় সেখানের চালচলন, ধরাস ধরন সব কিছু চেঞ্জ হয়। যেমন আপনি ধরতে পারেন, আমরা এখানে যখন জাহাজ শিল্প শুরু করেছি, হাজার হাজার লোক যখন এখানে এসে কাজ করতেছে, তখন এখানকার ঘর ভাড়া, আপনার দোকানের বেচা কেনা, সব ধরনের ব্যবসা বাণিজ্যের একটা প্রসার ঘটছে। ফলে আমাদের এখানে এমনও ইতিহাস আছে যে দেশের বাইরের থেকে লোক এসে, দক্ষ শ্রমিক সেখানে তাদের ফ্যামিলির সাথে সময় দিতে পারছে এবং এখানে তারা কাজ করতে পারতেছে। শিপইয়ার্ড ডেভেলপ হলে দেশ শিল্পোন্নত হয়ে যাবে কনফার্ম। এটা লার্জ স্কেল অফ ইন্ডাস্ট্রি, এখানে হাই টেকনিক বিজনেস। দেখা গেছে 10 বছর, 15 বছর, 20 বছরের জন্য গভর্নমেন্ট এই সেক্টরকে একটা স্পেশাল ইনসেন্টিভ দিয়েছে। বাংলাদেশের সেই জিনিসগুলি চিন্তাভাবনা হচ্ছে ওই লেভেলে হয়ে গেলে এবং একটা গ্রিন চ্যানেল হয়ে গেলে খুব সুন্দর একটা সম্ভাবনা আছে। কারণ 40% লেবার ওরিয়েন্টেড, এটা প্রচুর ফরেন কারেন্সি সেভ হয়। এখানে একটা লেবার অল্প সময়ে দক্ষ হয়, দক্ষ হয়ে সে বিদেশে যাচ্ছে, আবার তার জায়গায় আরেকজনে ফিল আপ করতেছে, ফরেন কারেন্সি আর্ন করতেছে। এটা গুড সেক্টর। তবে গত 2 বছরে দেশ থেকে কোনো সমুদ্রগামী জাহাজ রপ্তানি হয়নি। ফলে এই সময়ে জাহাজ নির্মাণ খাত থেকে রপ্তানি আয় বলতে গেলে শূন্যই ছিল। আমি যেটা জানি যে এই মুহূর্তে আমাদের কোনো বিদেশি বায়ার নেই। ঢাকাতে আনন্দ শিপইয়ার্ড একটা জাহাজ ওরা এনজিএন নামে তৈরি করছে, বিদেশির সাথে কন্ট্যাক্ট ছিল, তারা অলরেডি ফুল কমপ্লিট করছে, বাট ইন দ্য মিডল অফ দ্য কন্ট্যাক্ট দে ক্যান্সেল দ্য কন্ট্রাক্ট। দেশীয় আমাদের এখানে উল্লেখযোগ্য বসুন্ধরা, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, ডেল্টা শিপইয়ার্ড, এদের নিজস্ব ডকে এরা নিজেদের শিল্প গোষ্ঠীর জন্য এরা জাহাজ নির্মাণ করে থাকেন। তবে এখন একটু স্লো আমার কাছে মনে হচ্ছে, কারণ আমাদের কাছে এই মুহূর্তে বা বিগত 3 মাসের মধ্যে কোনো নিবন্ধনের জন্য কোনো কোম্পানি প্রস্তাব করেন নাই। প্রতিযোগী দেশগুলোর কারণে বৈশ্বিক বাজারে সম্প্রতি কিছুটা পিছিয়েই পড়ছে বাংলাদেশ, যেখানে প্রধান কারণ হিসেবে উঠে আসে জাহাজ তৈরির উপকরণের নির্ভরতা এবং ব্যাংকিং সাপোর্টের কথা। বর্তমানে শিপবিল্ডিং যদি বলি, বাংলাদেশের এক্সপোর্ট ওরিয়েন্টেড শিপবিল্ডিং এটা খুব একটা ভালো অবস্থা নাই। এর কারণ হলো 2008-09 যে আশা নিয়ে শুরু করা হয়েছিল, মনে করা হয়েছিল অনেকগুলো শিপইয়ার্ড একসাথে আসবে। তো পরে আদতে দেখা গেল যে 2-3টা শিপইয়ার্ড ছাড়া ওরকম এরকম হয় নাই। বিভিন্ন কারণে অর্ডার ক্যান্সেল হয়ে গেছিলো বা এখানে বৈশ্বিক অর্থনীতির কারণে এই শিপবিল্ডিংটা ওইরকম তেমন একটা প্রোগ্রেস হয় নাই। দেশীয় উদ্যোক্তারা তাদের নিজেদের কোম্পানির জন্য জাহাজ নির্মাণে আগ্রহ হারাচ্ছেন। 1 নম্বর হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে
এই আয়রনের দাম বেড়ে গেছে, জাহাজ নির্মাণ করলে এর অনেক মূল্য বেড়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে যে আমাদের তো লিমিটেড সব কিছু, মনে হচ্ছে যে তারা মনে করতেছে যে আমাদের যে জাহাজ আছে, আমাদের যে কার্গো ইম্পোর্ট হয়, এই জাহাজগুলো আপাতত এগুলো দিয়ে ম্যানেজ করা সম্ভব। তা আমাদের পুঁজি ঘনশিল্প হিসাবে আমাদের এখানে ব্যাংকিং সাপোর্টটা এখানে খুবই একটা ইম্পর্টেন্ট, এবং শিপবিল্ডিংয়ের ব্যাংকিং অন্য সেক্টরের ব্যাংকিং সাপোর্টের সাথে কম্পেয়ার করলে হবে না, কারণ শিপবিল্ডিংয়ের একটা শিপ তৈরি করতে আপনার 1 থেকে 1.5 বছর লাগে। তো ফলে আপনাকে ব্যাংকের সুদের হার অবশ্যই শিপবিল্ডিংয়ের জন্য একটা বিশেষ ব্যবস্থা থাকতে হবে, এটা 2-3% বেশি হওয়া উচিত না। এছাড়া বাংলাদেশের এক্সপোর্ট ওরিয়েন্টেড শিপবিল্ডিং আর একটা বড় সমস্যা হলো আমাদের সব প্রোডাক্ট কিন্তু বাইরে থেকে আনতে হচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো কারণে এটার প্রোডাক্ট ডেলিভারি এখানে হ্যাম্পার হইতে পারে, বিভিন্ন কারণে হইতে পারে। তো ফলে দেখা যাচ্ছে আমাদের প্রোডাকশন টাইমটা শিপবিল্ডিংয়ের একটু বেশি লাগছে। দেখা যাচ্ছে যে শিপ 1 বছরে হওয়ার কথা সেটা আমরা 1.5 বছরেও করতে পারতেছি। সো এই জন্য শিপবিল্ডিংয়ের উন্নতির জন্য আমাদের বড় একটা জিনিস দরকার, সেটা হলো এর সাপোর্টিং ইন্ডাস্ট্রি সেগুলো কিন্তু গড়ে উঠতে হবে। দেখেন, বাস্তবতা হচ্ছে আমরা এখন যদি বাংলাদেশে এই র মেটেরিয়ালসগুলো অ্যাভেলেবেল হয়, তাহলে আমরা বিশ্বমানের যে কোনো ইয়ের সাথে আমরা বিশ্বের সাথে যে কোনো দেশের সাথে আমরা এটাকে ফাইট দিতে পারি। আমি আপনাকে উদাহরণস্বরূপ বলতে পারি, যখন আমরা প্রথমে 2010 সাল থেকে আমরা ডেজার্ট তৈরি করি, যেটা বাংলাদেশ অন্য কোনো শিপইয়ার্ড তৈরি করেনি, তখন আমরা দেখছি দেশের বাইরের থেকে প্রচুর আপনার টেকনিক্যাল লোক আমাদের দেশে আনতে হইতেছে, বিদেশি ফরেনার এটার সাথে রিলেটেড। কিন্তু এখন আপনি দেখবেন আমরা একটা জাহাজ ডেলিভারি দিতে আমাদের কোনো বিদেশি কোনো টেকনিশিয়ানের প্রয়োজনই হয় না। এখন আমরা হয়ে গেছে, মানে আমাদের এখান থেকে ট্রেন আপ হয়ে গেছে, আমাদের ইঞ্জিনিয়াররাই যথেষ্ট একটা জাহাজকে ডেলিভারি দেওয়ার জন্য। এখন ইকুইপমেন্ট তো আর আমরা নিজেরা তৈরি করি না, আর ইকুইপমেন্ট তৈরি না হইলে আমরা বিশ্বের সাথে লজিস্টিক্যালি একটা চিন্তা করতে হবে। এখানে মানে শুধু আমি শিপইয়ার্ডকে ইনফ্রাস্ট্রাকচারে উন্নতি করলাম তাতে হবে না, আমাদের ব্যাংকিং সেক্টরে গুরুত্ব দিতে হবে, সাপোর্টিং ইন্ডাস্ট্রিগুলো গড়ে ওঠে যাতে সেই দিকটা বিবেচনায় আনতে হবে। এবং এর সাথে সাথে এক্সপোর্ট ওরিয়েন্টেড যেগুলো বললাম যে ব্যাংকিং সাপোর্টটা ইম্পর্টেন্ট, এর সাথে সাথে আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা, যেমন এখন আমরা শুনতে পাচ্ছি যে IR4 ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4, সো এখানে টেকনোলজিকে কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এই টেকনোলজিকে কী করে অ্যাডাপ্ট করা যায় সেই জন্য আমাদের কিন্তু এখানে একটা গবেষণার ভিত্তিতে, আমরা এরকম না কারো কথায় মানে একটা ইন্টারেস্টেড গ্রুপের কথায় আমরা ওইটা আগাইলাম সে না, এটা একটা গবেষণার ভিত্তিতে আমাদের এইটা টোটাল সেক্টরটাকে আমাদের সেই দিকে এগিয়ে নেওয়া দরকার। এবং এটা করলে আমার ধারণা আমাদের শিপ বিল্ডিংটা আবার ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ এখন আমার জানা মতে বাংলাদেশ 6100 টন পর্যন্ত জাহাজ এক্সপোর্ট করেছে এবং সামনে বাংলাদেশের সক্ষমতা আরও আছে। আমি স্বপ্ন দেখি এই সেক্টরের একজন মানুষ হিসেবে যে বাংলাদেশ একদিন মাদার ভেসেলও তৈরি করবে।
উদীয়মান খাতটির সমস্যা পাশে ঠেলে নতুন নতুন জাহাজ তৈরি করে এ খাতের সুদিন ফেরাতে হাল ধরেছে বড় বড় শিল্প গ্রুপ, যাদের মধ্যে রয়েছে মেঘনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, আকিজ গ্রুপ, সিটি গ্রুপের মতো প্রতিষ্ঠান। তাদের নিজস্ব পণ্য দেশের অভ্যন্তরে পরিবহনের জন্য তারা 3 থেকে 5,000 টন ধারণ ক্ষমতার জাহাজ নির্মাণ শুরু করেছে। আন্তর্জাতিক মান সনদধারী এসব জাহাজ নির্মাণ করেই হয়তো আবারও বিশ্বে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ।